অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের বাছাইয়ে দ্বিতীয় ম্যাচেও হারল বাংলাদেশ। এবার ইয়েমেনের কাছে 1-0 গোলে হেরেছে ফাহমেদুল জায়ানরা। শেষ মুহূর্তে ইয়েমেনের হয়ে জয়সূচক গোলটি করেন ফরওয়ার্ড এসাম আল আওয়ামি। টানা 2 হারে মূল পর্বে খেলার স্বপ্ন শেষ লাল সবুজের। বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল নিয়ে কখনো খুব বেশি আলোচনা হয় না, ম্যাচ নিয়েও থাকে না আগ্রহ। এবার অবশ্য প্রেক্ষাপট ছিল ভিন্ন। জাতীয় দলের এক ঝাঁক ফুটবলার, সাথে ফাহমেদুল জায়ান, কিউবা, তানিলের মতো প্রবাসী তারকারা থাকায় সব স্পটলাইট সেখানে। টানা 2 ম্যাচ হেরে সব আশা ভরসাকে মাটিতে মিশিয়ে দিল যুবারা। জয়ের বিকল্প নেই এমন ম্যাচে বাংলাদেশের শুরুর একাদশে একাধিক পরিবর্তন। কিউবা মিচেল আউট, ইন ফাহমেদুল। এই ম্যাচেও তানিল সালিকের জায়গা বেঞ্চে। প্রথমার্ধে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। বেশিরভাগ সময় বল ছিল ইয়েমেনের অর্ধে। ডি বক্সের সামনে গিয়ে দক্ষতার পরিচয় দিতে পারেননি আলামিন, মিরাজুল, ফাহমেদুলরা। শেখ মোরসালিনের দূরপাল্লার এক শট দারুণভাবে ঠেকিয়ে লাল সবুজের হতাশা বাড়ান ইয়েমেন গোলকিপার। দ্বিতীয়ার্ধে অনেকটাই গোছানো ইয়েমেন। লড়াই থাকতে দলে 5 পরিবর্তন আনেন কোচ হাসান আল মামুন। গোলকিপার শ্রাবণের একাধিক সেভে ম্যাচে থাকে বাংলাদেশ। বল দখলের লড়াইয়ে ফাউল করে লাল কার্ড দেখেন মিডফিল্ডার জনি। শেষ 8 মিনিটে 10 জন নিয়ে খেলে বাংলাদেশ। ম্যাচ গড়ায় ইনজুরি টাইমে। গোল পেতে মরিয়া তখন ইয়েমেন। মাত্র 35 সেকেন্ড আগে লাল সবুজের স্বপ্ন ভঙ্গ করেন ইয়েমেন ফরওয়ার্ড এসাম আল আওয়ামি। ম্যাচ জিততে আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। এটা ফুটবল, সবসময় আপনি সেরাটা দিয়েও সাফল্য পাবেন না। আশা করি ছেলেরা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে তারা ভালো করতে পারবে। 2 দিন পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে নামবে বাংলাদেশ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।